হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডার্স ডেস্টিনেশনে তোমাদের সকলকে স্বাগত। স্বাগত। আর আজকে হচ্ছে একটা শুরু হয়ে গেছে। বল 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 কর। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তারপর কোথায় যাচ্ছি বল? শান্তিনিকেতন। হ্যাঁ, তো আজকে আমরা শান্তিনিকেতনে যাচ্ছি। আর আজকে যে ব্লগটা দেখবি সেটা হচ্ছে একটা পুরো ওভারঅল শান্তিনিকেতনের ভিডিও হবে। কোনো আলাদা ওরকম ক্যাফে বা ওরমভাবে করবো না, যেটুকু পারি যেভাবে পারি ব্লগটাকে করব। তো চলো দেখা হচ্ছে, দেখতে থাকো। সবাই বক বক করছে এখানে। ওকে বাই। এখানকার ভয়েসটা রাখা যায়নি, তার কারণ গাড়িতে গান চলছিল আর কপিরাইট পড়ে যেত। এমনিতেও আমার সব ভিডিওতে অলরেডি কপিরাইট পড়েই যায়। তো এখানে আমি বলছিলাম যে শান্তিনিকেতন যেতে অ্যাকচুয়ালি গাড়িতে বেশিক্ষণ সময় লাগে না, 138 কি 39 কিলোমিটার হবে। আর যেহেতু এখন প্রচণ্ড ভালো পরিমাণ রাস্তা হয়ে গেছে, তো বেশিক্ষণ একদমই লাগে না। আমরা 3-3.5 ঘন্টার মধ্যে শান্তিনিকেতন পৌঁছে গেছিলাম। আর খুব ভালো ছিল যে এই দিন মানে 11th অক্টোবর, 11th জানুয়ারি আমাদের মানে ওয়েদারটা না খুব ভালো ছিল এবং ঠান্ডাটা একদম কমেই গেছিলো বলতে গেলে। তো খুব ভালো এনজয় করতে করতে যেতে পেরেছি একদম। হোটেল রেস্টুরেন্ট, এটার নাম কি? লাঞ্চ বক্স। এখানে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। অলরেডি আমরা শান্তিনিকেতনের রাস্তায় ঢুকে গেছি। ঢুকে তারপরে তো অলরেডি আমরা শান্তিনিকেতনের রাস্তায় ঢুকে গেছি। আর এই হোটেলটা দাঁড়ানো হয়েছে ফর দ্য ব্রেকফাস্ট। আর রাস্তা খুবই ভালো, সেই জন্য তাড়াতাড়ি চলেও এসেছি। যাই হোক, যাওয়া যাক, তারপরে দেখাচ্ছি। আজকে যে হোটেলটা বুক করেছি সেটা আনন্দ রিসর্ট। পুরোটা দেখাচ্ছি। ওদের হোটেলটা এই দিক থেকে এন্ট্রান্স, ঢুকে এই পিছন দিকটা হচ্ছে ওদের লন এরিয়াটা। তো এখনও যেহেতু রুম রেডি হয়নি, সেই জন্য এখানে খানিকক্ষণ ওয়েট করব। তারপর রুমে ঢুকে দেখাচ্ছি কীরকম কি ডেকোরেশন, ভেতরে সব কিছু ডিটেলসও বলছি। আমি সেরকমভাবে কোথাও গিয়ে হোটেলের মধ্যে ওয়েলকাম ড্রিঙ্ক বা কীভাবে ওয়েলকাম হচ্ছে ওটা দেখাই না ভিডিওতে, কিন্তু এখানে দেখাচ্ছি। তার কারণ ড্রিঙ্কটার সাথে ম্যাচিং করে কি সুন্দর ওয়েলকাম ড্রিঙ্কের কালারটাও একটা ব্লু টাইপের দিয়েছে। এত সুন্দর হোটেলের ভিতরে গিয়ে দেখাচ্ছি রুমগুলো কেমন এবং পুরো ডেকোরেশনটা। আমি জানি না আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা। টুরটা একবার দিয়ে দিই। এইটা হচ্ছে ঢুকে, এটা হচ্ছে 206 নম্বর রুম। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুম। তো ঢুকে এরকম এদিকে এসে এখানে একটা ট্রলি রাখার জায়গা আছে, ওদিকে একটা মিনি ফ্রিজ আছে, এদিকে একটা সুন্দর মিরর আছে। আর তারপর রুমটা হচ্ছে খুব সুন্দর করে ডেকোরেট করা, আর কম্বিনেশনটাও সেই সাদা আর ব্লু এর মধ্যে। আর এদিকটা একটা জানলা দিয়ে কি কিছু দেখা যায়? হ্যাঁ, আচ্ছা, এদিকে বাইরে এদিকটা দেখাচ্ছি, দাঁড়া। এবার দেখো, এইটা হচ্ছে বাথরুমটা খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিয়ার, খুব সুন্দর, সবটাই খুব সুন্দর। তো যাবো এবার, ফ্রেশ ট্রেশ হবো, তারপরে কঙ্কালীতলায় যাবো মোস্ট প্রবাবলি। তো ব্যাস, আর কি। আমাদের রুম, আর এখান থেকে এসে এরকম একটা দরজা রয়েছে যেটা দিয়ে ব্যালকনিতে যেতে পারবে। আর এই যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে
ফার্স্ট ফ্লোরে, আর আমাদের রুমটা দিয়েছে সেকেন্ড ফ্লোরে, কারণ ফার্স্ট ফ্লোরে যে রুমগুলো ওগুলো সবকটাই এক্সিকিউটিভ রুম বা ডিলাক্স রুম রয়েছে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি কঙ্কালী তলায়। লাঞ্চের টাইমটা দেখাতে পারলাম না, কারণ ফোনটা রেখে গেছিলাম ঘরে চার্জে দেওয়ার। চল গৌতম, চল রেডি, যাচ্ছি কঙ্কালী তলায়। ওখানে গিয়ে দেখছি ভিডিও করতে পারি কিনা, একবার সোনাঝুরি হাটেও নামবো। তো যাই হোক, যাই গিয়ে দেখি কত দূর কী করতে পারি। কঙ্কালীতলা যাওয়ার পথে যেরকম বলেছিলাম, সোনাঝুরি হাটে দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ, নেমেও ছিলাম এবং টুকটাক কিছু জিনিস কিনেওছি, বাট ফোনটা বের করে আর ভিডিও করার সাহস হয়ে ওঠেনি। তার কারণ এত ভিড় ছিল এখানে, তোমরা দেখতেই পাচ্ছ গাড়ির লাইন পড়ে গেছিলো পুরো পার্কিংটা যদি আমি ভিডিও করতাম তাহলে বুঝতে পারতে পার্কিংয়ে গাড়ি রাখার আর জায়গা ছিল না। যেহেতু এটা সানডে ছিল এবং রাশ সিজনে আমরা গেছি, তো সোনাঝুরিতে এত ভিড় আমি এই ফার্স্ট দেখতে পেলাম। আর এত পরিমাণ ভালো ভালো কালেকশানও এনেছে, তো মানে ভিডিও করার আর সুযোগই হয়নি, সেই জন্য আর করাও হয়নি। এখন চলে এসেছি আমরা কঙ্কালীতলায়, ভয়েসটাকে গার্ড করে দিচ্ছি। চলে এসেছি কঙ্কালীতলায়, যাই গিয়ে ডালাগুলো কিনি, তারপর পুজো দিতে যাচ্ছি। তো চলো। এখান থেকে নিচ্ছি। মন্দিরে এসেছি আর এখানে একটা দারুণ জিনিস দেখাচ্ছি সবাইকে। কে নাম কি ডাকছে? তো ডাকছে, তোমার নাম কি? তোমার ভাই কই গেল? ভাই কই গেল? ভাই কই গেল? ভাই দাঁড়াও, তোমার ভাইকে ডেকে আনি একটু। হচ্ছে মন্দির, আগেও একবার দেখিয়েছি, আর এইদিকে দেখো এবার পুরো মেলা বসে গেছে একদম। যেহেতু এটা সিজন টাইম, তো সেই জন্য পুরো এরকম মার্কেট এখানেও বসেছে। আর খুব সুন্দরভাবে মন্দিরটা সাজিয়েছে লাইট দিয়ে, খুব ভালো লাগছে। শান্তিনিকেতন নিয়ে আগেও আমি দুটো ব্লগ বানিয়েছি, তোমরা যদি না দেখে থাকো আমার পুরনো ব্লগ চেক করো, তোমরা ওখানে পেয়ে যাবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর যদি পারো সবার সাথে শেয়ার করে নিও। এখন সই ক্যাফেতে এসেছি, এটারও ভিডিও আমার আগে করা আছে, যদি না দেখে থাকো ডিটেলস জানতে চাও আগের ভিডিও চেক করো, পেয়ে যাবে। শান্তিনিকেতন বেস্ট ক্যাফে বা এরকম কিছু একটা ইয়েতে দেওয়া আছে, তো পেয়ে যাবে। এটা হচ্ছে সই ক্যাফে, ভীষণ সুন্দর একটা ক্যাফে। যতবারই আমরা আসি এখানে শান্তিনিকেতন এই ক্যাফেটাতে আসি, খাবারগুলো খুব সুন্দর এবং খুব রিজনেবল প্রাইসে। তো গুড মর্নিং এভরিওয়ান। তো এটা হচ্ছে ডে সেকেন্ড শান্তিনিকেতনে, আমরা আছি আনন্দ রিসর্টে। আগেও মনে হয় বলে দিয়েছিলাম আমি শুরুতে, যাই হোক রিসর্টটা ভীষণ ভীষণ ভালো, আবারও বলছি। আর ডেকোরেশন সব কিছু তো দেখিয়ে দিয়েছিলাম, বাট অ্যাকচুয়ালি আমি দুটো রুম বুক করেছি এখানে। তো আমাদের যে রুমটা ছিল সেটার বাথরুমটা কিন্তু একটু ডিফারেন্ট, সেটা আজকে একটু দেখিয়ে দিই। সকালবেলা বাথরুমটা এত সুন্দর, মানে ওই বাথরুমটা দেখালাম, ওটা পুরো একদম কি বলবো, মানে মডার্ন স্ট্রাকচারে ছিল, বাট এটাতে যেটা ওদের থিম সেইটা ওরা মেনটেন করেছে। একবার দেখো কি সুন্দর ইয়েলো এবং ব্লু এর কম্বিনেশনটা দিয়ে করা, এবং স্নানের জায়গাটাও অসাধারণ। দাঁড়াও এক সেকেন্ড ভালো করে দেখাই। স্নানের জায়গাটাও অসাধারণ, কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর। যদিও আমি এরমভাবে কোনো সময় কোনো হোটেলের বাথরুম এত ডিটেলিংয়ে কিছুই দেখাই না, বাট এই হোটেলটা এত ভালো লাগলো আমার, ডেকোরেশন সব কিছু এত সুন্দর যে মনে হলো যে না, এই হোটেলটা একটু ভালো করে ডিটেলিং দেখাই। আর অন্য কোথাও গেলে এরকমভাবে টাইম পাওয়াও যায় না,
যেহেতু শান্তিনিকেতন অনেকবার এসেছি, তো এখানে ওরকমভাবে ঘোরার কিছু ছিল না, আর এই একটা দিন জাস্ট একটু রিল্যাক্সের জন্যই এসেছিলাম, তো সেই জন্য দেখাতে পারলাম। তো রুম ট্যুর তো কালকেই দিয়ে দিয়েছিলাম, আজকে একটু পরে তো চেক আউট করেই যাব। এখন স্নান টান করে ফ্রেশ হয়ে নেব। আজকে আবার সোনাঝুরিতে যাব এবং চেষ্টা করব আমি সোনাঝুরির ভিডিওটাকে একটু হলেও এই ভিডিওতে ইনক্লুড করার, বিকজ কালকে যখন গেছিলাম এত পরিমাণ ভিড় ছিল যে আমার ফোনটা বার করে আর ভিডিও করতে সাহস হয়নি। প্রচণ্ড ভিড়, মানে এইরকম ভিড় এই প্রথম আমি সোনাঝুরিতে দেখলাম। আর এত কালেকশান সোনাঝুরিতে আমি এই প্রথমবার দেখলাম। মেবি এটা সিজনের জন্য, কারণ একদম পিক সিজনে আমরা এসেছি, এটা জানুয়ারি মাস, তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ শান্তিনিকেতনে সবাই যেন একদম ভালো সিজন থাকে, তো সেই জন্যই। যাই হোক, আবার একটু পরেই স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে যাব, গিয়ে ফার্স্ট সোনাঝুরিতেই যাব, আর চেষ্টা করব এবারের ভিডিওটা ভালো করে বানানোর জন্য। তো চলো যাই এখন ফ্রেশ হতে। আরেকটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি, মাঝখানে সোনাঝুরি হাট মঙ্গলবার আর বুধবার বা এরকম কিছুদিন বসতো না, এরকম হচ্ছিল। বাট এখন যেহেতু পিক সিজন, তো সেই জন্য বুধবার বাদ দিয়ে প্রত্যেক দিন সোনাঝুরি হাট বসছে। তোমরা যে কোনো দিন সপ্তাহে গেলে সোনাঝুরি হাটে যেতে পারবে। বুধবার দিনটা শুধু বন্ধ থাকছে, বাকি সব দিনই সোনাঝুরি হাট বসছে। এবং আরও অনেক বেশি কালেকশন আমি দেখতে পারলাম এইবার, যেটা আমি অনেক মানে এর আগে প্রচুরবার গেছি, কিন্তু এত বেশি কালেকশান, এত কিছু ভ্যারাইটি আমি খুব কম পেয়েছি। এবারে ভিড়ও যেরকম বেশি, কালেকশানও সেরকম বেশি, এবং প্রাইসগুলো একদম বলতে পারো ঠিকঠাকই আছে। ওরকম বার্গেনিং নাও করে তোমরা মানে ঠিকঠাক প্রাইসেই সব কিছু পেয়ে যাবে। তো অবশ্যই শান্তিনিকেতন গেলে এর মধ্যে সোনাঝুরি হাট অবশ্যই ভিজিট করো। এরপর আমরা এসেছিলাম একটা জায়গার থেকে গুড় কিনতে। শান্তিনিকেতন এবং বীরভূমের প্রায় অধিকাংশ জায়গায় কিন্তু গুড় খুবই বিখ্যাত। তো যদি তোমরা চাও এখান থেকে এরকম মানে ভালো গুড় কিনতে, তো অবশ্যই যেতে পারো। এই জায়গাটা হচ্ছে এক্স্যাক্টলি কঙ্কালী তলায় যাওয়ার পথে। তোমরা দেখতে পারবে দুই ধারে এরকম গুড় ওরা বানাচ্ছে এবং বানিয়ে বিক্রি করছে। মানে খেজুর গাছ থেকে জাস্ট রস নিয়ে এসে ওখানেই জাল দেওয়া হচ্ছে এবং হাঁড়ির মধ্যে থেকে ওখানেই বিক্রি করা হচ্ছে। তো ওখান থেকে তোমরা কিনতে পারো, আমরাও কিনেছি। কি গুড় বললো, ও পাটালি সম্ভবত নেই, ঝোলা গুড় ওদের কাছে রয়েছে, কিন্তু অসাধারণ খেতে, অসাধারণ। আর এইটা হচ্ছে বনবিথি যাওয়ার পথে একটা ট্রাইবেল গ্রাম। এখানে কিন্তু পুরো প্রপার ওরা ট্রাইবেল ডান্স করছিল, এবং আমাদের গাড়িটা একটু আটকে ছিল, তার কারণ কিছু একটা উৎসব চলছিল ওদের, তো ওখানে একটু কিছু ওদেরকে চাঁদা দিতে বলছিল, তো সেই জন্য। আর এইটা হচ্ছে বনবিথি জায়গাটা, বনবিথি হেসেল ঘর নাকি না। এই রাস্তাটা দিয়ে আমরা এসছি, আর এটা কোথায় যায় আমি জানি না। এক্স্যাক্টলি এই রাস্তাটা হচ্ছে সোনাঝুরির ওখান থেকে আসার রাস্তাটা, আর এটা হচ্ছে বনবিথির হেসেল ঘর। পুরো শান্তিনিকেতনে হেসেল ঘর কিন্তু অনেক রকম, মানে অনেক কটা রয়েছে। এটা হচ্ছে বনবিথির হেসেল ঘর, এছাড়াও আরও অনেক এরকম নাম দিয়ে হেসেল ঘর নাম দিয়ে রয়েছে। তো এক্স্যাক্টলি যদি এটাতে আসতে চাও, এটার খাবার দাবার ভীষণ ভীষণ ভালো। থালি সিস্টেম, মানে ভেজ থালিটা তোমাদের নিতে হবে 160 টাকা এর প্রাইস পড়েছিল। আর তারপরে তোমরা এরপরে নেওয়ার পরে মাছ মাংস যার যেটা ভালো লাগে সেটা অ্যাড অন করতে পারো, সেটার আলাদা এক্সট্রা করে পেমেন্ট করে ওটাকে অ্যাড অন করতে হবে। আর থালিটার মধ্যে যা আছে ভাত, ডাল, তরকারি, চাটনি, পায়েস, ভাজা, সব কিছু তোমরা যতবার খুশি ইচ্ছা নিতে পারো। আর ঠিক এর পাশটায় হচ্ছে এরকম পুরো ফরেস্ট এরকম রয়েছে, তার সাথে পেপসি। এটা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। সৃজনী শিল্পগ্রামে এর আগে বহুবার আমি গেছিলাম প্রোগ্রাম করতে, বাট এইবার যেহেতু আমি বোন মাকে নিয়ে গেছিলাম, তো ওদেরকে একটু ঘোরানোর জন্য নিয়ে গেছিলাম সৃজনী শিল্পগ্রামে। সৃজনী শিল্পগ্রামটা খুব সুন্দর, বিভিন্ন মানে এরকম কি বলবো, ছোট ছোট এরকম ছোট ছোট স্পট করা আছে, ফটো তোলার জায়গা আছে, এবং ভিতরে একটা সুন্দর সোনাঝুরির মতন মার্কেটও বসে। যারা জানো না তাদের জন্যই বললাম। আর সৃজনী শিল্পগ্রাম মোস্ট প্রবাবলি 4:30
থেকে 5টা অবধি খোলা, এরপর বন্ধ হয়ে যায়। তো সকাল সকাল তোমরা পারলে এখান থেকে একবার ঘুরে এসো। আর এটার ঢোকার জন্য টিকিট কাটতে হয়। টিকিট পার পারসন 30 টাকা করে টিকিট পড়ে। এর সৃজনী শিল্পগ্রামের ভেতরেও কিন্তু সোনাঝুরির মতন এরকম ট্রাইবাল ডান্স, আর এইখানে দেখছো এই ছোট ছোটোগুলো পুরো মার্কেট, মানে সোনাঝুরির মতনই পুরো মার্কেট আছে। তো যদি কেউ সোনাঝুরি যেতে পারলে না কিন্তু সৃজনী শিল্পগ্রাম যেতে পারো, এখানেও তোমরা সোনাঝুরির মতন পুরো ব্যাপারটা কিন্তু পেয়ে যাবে। একই তো পাবি না, এটা তো শান্তিনিকেতন না। হ্যালো এভরিওয়ান, তো কালকে যে তোমরা ভিডিওটা দেখছিলে এতক্ষণ ধরে শান্তিনিকেতনের ভিডিও, কালকেই অ্যাকচুয়ালি আমরা অনেক রাত্রিবেলা ফিরেছি এবং আসার সময় রাস্তায় এত বিভৎস একটা জ্যামে ফেসেছিলাম যে আর ভিডিও করার এনার্জিটুকু বেঁচেছিল না। কারণ সারা দিন কালকে আমরা ঘুরেছি, ফটো শ্যুট করেছি, ভিডিও শ্যুট করেছি। সেগুলো দেখতে হলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটাকে তোমাদেরকে ফলো করতে হবে, যেটা হচ্ছে অনুষা ভারতনাট্যম একাডেমি। আমি এখানে একটা মেনশন করে দেবো, তোমরা চাইলে ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করতে পারো। আর আমি ভাবলাম যে ভিডিওটা শেষ করার আগে এই ভিডিওতেই ইনক্লুড করে দিই যে আমি শান্তিনিকেতন থেকে কি কি কিনেছি। এক এক করে দেখাই যে শান্তিনিকেতন থেকে কি কি কিনেছি। ফার্স্টে যে দুটো জিনিস আমি কিনেছি সবকটাই সোনাঝুরি থেকেই কিনেছি, সৃজনী শিল্পগ্রাম থেকে বিশেষ কিছু আমি কিনিনি। আমার মা মনে হয় একটা দুটো জিনিস কিনেছিল যেগুলো আমার কাছে নেই। সবার ফার্স্টে এই কুর্তাটা কিনেছি আমি, এটা ছেলেদের কুর্তা, এই একটা। আর খুব সুন্দর, এইবারে এরকম কালেকশন আমি শান্তিনিকেতনে গিয়ে নতুন মানে দেখলাম, আগেও ছিল বাট এত ভালো এত চয়েসেবল আমি পাইনি। এই দুটো কুর্তা নিয়েছি। তারপরে আমি যে দুটো জিনিস কিনেছি, এখনও আমি একটা ভিডিও শ্যুট করার পর আবার এটাকে ভাবলাম এই ভিডিওটাকে শেষ করে দিই, নয়তো আর শেষও করা হবে না আর পোস্টও করা হবে না। তারপর আমি যেটা কিনেছি সেটা হচ্ছে এরকম একটা ব্লাউজ, খুব সুন্দর দেখতে, স্কিন কালার, এবং সবকটা শাড়ির সাথেই আমার মনে হয় এরকম স্কিন কালারের ব্লাউজ চলে যাবে, তো সেই জন্য এইটা একটা কিনেছি। আর এই ইয়েলো কালারের আরেকটা ব্লাউজ কিনেছি। আশা করি দেখতে পাচ্ছ তোমরা। তো এই দুটোর প্রাইস নিয়েছিল হচ্ছে 150 রুপিস করে। আর কুর্তা যেটা দেখালাম কুর্তার দুটো, সেই দুটোর প্রাইস নিয়েছিল হচ্ছে 250 রুপিস করে। ওকে, নেক্সট আমি যেটা কিনেছি সেটা হচ্ছে একটা শাড়ি। সামনেই জানো সবাই সরস্বতী পুজো আছে, যদি সরস্বতী পুজোর আগে এই ভিডিওটাকে পোস্ট করে দিই তাহলে হচ্ছে 23 তারিখে সরস্বতী পুজো, আর যদি তারপরে যায় তাহলে আমি জানি না। যাই হোক, সরস্বতী পুজো আছে সামনেই, তো আমি ভাবলাম যে হলুদ রঙের শাড়ি আমার কাছে তেমন বিশেষ একটা নেই, আর এই শাড়িটা দেখে আমার খুব ভালো লাগলো, তো এই শাড়িটা নিয়েছিলাম। শাড়িটা পুরো খুলে আমি আর দেখাচ্ছি না, শাড়ির যে পিকচারটা আছে দেখো এইরকম হবে শাড়িটা পুরোটা। আর এটা কিন্তু ব্লাউজ পিস সমেত, মানে ব্লাউজ পিস আছে এই শাড়িটাতে। তো এই শাড়িটার প্রাইস বলেছিল 750, সেটাকে বার্গেনিং করে আমি 500, হ্যাঁ 500, 500 এই শাড়িটা কিনেছি। তো সরস্বতী পুজো বা কোনো না কোনো একটা অকেশনে তো পরেই নেব। আর আমার মনে হয় যে এই শাড়িটার সাথে যে ব্লাউজটা আমি কিনেছিলাম ইয়েলো কালারের, এটাও একটা ভালো ম্যাচিং হয়ে যাবে, মনে তো হচ্ছে, এখনো হচ্ছে যে ওই দুটো ব্লাউজ আর শাড়ি ভালো করে ম্যাচিং হয়ে যাবে। যাই হোক, পরার পরে সেটাকে আরও ভালো করে বুঝতে পারবো। নেক্সট, আচ্ছা এটা কি, ও আচ্ছা, নেক্সট যেটা কিনেছি সেটা হচ্ছে দুটো কুর্তি। আমারই দুটো কুর্তি, ভীষণ সুন্দর। কি কি সিল্ক কি বললো এটা, মটকা না কি একটা, মনে পড়ছে না, মটকা সিল্ক না কিছু একটা বলেছিল, সেই সেই মটকা সিল্কের দুটো কুর্তি, এইরকম দেখতে, এইরকম দেখতে। এইটা একটা সেম প্রিন্টেরই, এই ইয়েলো কালারের একটা, তো এই ইয়েলোটা আমি আর খুলছি না, সেম এই ইয়েলো কালারের প্রিন্ট একটা, আর ব্লু কালারের এই একটা, খুব সুন্দর লাগলো। আর
আর বরাবরই তোমরা যারা সোনাঝুরি থেকে কিনেছো বা শান্তিনিকেতন থেকে যে কোনো জিনিস কিনেছো তারা হয়তো জানোই যে ওগুলো পিওর কটনের, ভীষণ মানে ভালো কটনের শান্তিনিকেতনের জামা কাপড়গুলো হয় এবং সেটা ধোয়ার পরে একটুখানি ছোট হয়ে যায়। তো আমি সবসময় প্রেফার করি যে নিজের থেকে 2 সাইজ কি ওরকম মানে দুটো সাইজ বড় জিনিসপত্র নেওয়ার। তো সেরকম হিসাবে এটাও বড় নিয়েছি। হ্যালো এভরিওয়ান, কোথার থেকে কি ভিডিও বানাচ্ছি, কিভাবে শ্যুট করছি, কিভাবে ভিডিওটা এডিট করব তাও জানি না। যাই হোক, এখন ভিডিওটা অ্যাকচুয়ালি আমি এডিট করছিলাম। এডিট করতে করতে দেখলাম যে যে হলটা আমি কালকে শ্যুট করেছিলাম সেইটা এত লাইটের সমস্যা হয়েছে। অ্যাকচুয়ালি আমি ব্যাক ক্যামেরা দিয়ে কালকে শ্যুট করছিলাম, তো আমি দেখিইনি। আর ভিডিওটা করার পরে আমি ক্লাসে মানে আমার স্টুডেন্ট এসে গেছিলো, তো আমি ক্লাসে চলে গেছিলাম, সেই জন্য ভিডিওটা দেখিইনি। আজকে এখন এডিট করতে গিয়ে দেখতে পাচ্ছি যে সব কিছু জ্বলে জ্বলে গেছে। তোমরা হলটা কতটা কি বুঝতে পেরেছো সেটাও আমি জানি না, কারণ সব জ্বলে জ্বলে গেছে। লাস্টের যে পোর্শনটা মানে শেষ যেখানে আমি করেছিলাম যে চলো টাটা পরের ভিডিওতে দেখা হচ্ছে এইসব বলে, সেইটা পুরোটাই জ্বলে গেছে। তো সেই জন্য সেটাকে ডিলিট করতে হলো। তো ভিডিওটা যেটা তোমরা দেখলে শান্তিনিকেতনের সম্পূর্ণ ভিডিওটা এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর পারলে সকলের সাথে ভিডিওটা শেয়ার করে নিও। আর ব্যাস, আর কি বলবো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।